আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ রসুল বলছে ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান, ফজরের নামাজ যে পড়ে না, রসুল বলেন সে হচ্ছে খবিস। খবিস, এটা খবিস তুই বেটা। এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, খবিস তুই বেটা, খবিস। পাউডার লাগায়, আবার পাউডার লাগাও কিত্তা, খবিস কোথাকার খবিস, আবার পাউডার লাগাও কিত্তা, ফেয়ার অ্যান্ড লাভলি ডলও কিত্তা। কথা বলেন না কেন? তুই কিত্তা পাউডার লাগাও, পাউডার লাগাইলে বুঝি সুন্দর হয়। বেড়িয়ে দেখো না পাউডার লাগায়ও, এ বুড়িয়ে লাগায় ঘন্টা দুয়েক পর আবার এ বুড়িয়ে দুইয়া লায়, বুড়ি জানে এটা ধোকা, ঠিক কিনা বলেন না? এটা যে ধোকা, নাহলে বুড়ি ধোকা। মেকআপ বক্স ধোকা আবার লাগাইয়া সেটা, এটা ধোকা, এটা আসল না, এটা নকল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেনামাজি খবিস। আর নবীজি হাদিসে আছে, বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহ চাইতেন, দোয়া পড়তেন। তো এই দোয়ার অর্থ কি? আল্লাহ আমি খবিস থেকে কি চাই? পানাহ চাই। তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত, পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস। খবিসের ঠিকানা কোথায়? বাথরুম, বাথরুম, টয়লেট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। বাথরুমে ঢুকতে বলেন, জন্য বেনামাজি খবিস। এই খবিসের ঠিকানা টয়লেট, নাপাক, এটা নাপাক, এটা অপবিত্র, অপদার্থ, এটা অকর্মণ্য। এটা জিন্দেগির আর অর্থ কি? জীবন মানে খানা, জীবন মানে ঘুম, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ, যৌন চাহিদা পূরণ, এই তিন জিনিস। তাহলে কুকুরের সাথে, বিড়ালের সাথে, গরু ছাগলের সাথে তফাৎ কি? ওই প্রাণীগুলোও তো খানা, ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা? কথা বলেন না কেন? কুকুরের ছাও আছে কিনা? তো কুকুর বিড়াল খায় কিনা? কুকুর বিড়াল ঘুমায় কিনা? তো তোমার সাথে তফাৎ কি? বেনামাজি বলে সেজদা নাই যার কপালে, আমনের লগে জানোয়ারের পার্থক্য কোথা? আমনে খারাইয়া কোনছে ভিডিও করুক, আমনে কোন? হ্যাঁ হ্যাঁ বলেন, এখন বলেন, আমরা শুনি, এনে 10 জনে বিচার করুক, পার্থক্য কোন? আপনার সাথে জানোয়ারের তফাৎ কি? ছেলেরা বলো বাবা, তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, হ্যাঁ, লজ্জা কোথায় তোমাদের? শরম কোথায়? এই বেহায়া, কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও? হ্যাঁ, নির্লজ্জ, ছি 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 ছি। মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে? মালিককে চেনে না, বানানেওয়ালাকে চেনে না, গোলামি বোঝে না, সেজদা দিতেও মন চায় না। মুসলমান এত পাষাণ হয় কেমনে? আরে তার মা কোথায়? তার বাবা কোথায়? আরে তুই কোন মার দুধ খাইছত রে? তোরে কি মা দুধ খাওয়ায় নাই? তুই কি বাবার হাতে বড় হও নাই? তুই কি মুসলমানের ঘরে জন্ম নেও নাই? হায় না ফরমান। মা বাপগুলোকে বললাম, কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন? এই অপদার্থ তো সেজদাও দেয় না। হ্যাঁ, এই বাপ, কার লাগে বা বিল্ডিং বানাইলেন? এই হাইওয়ান তো সেজদাও দেয় না। কার লাগে সোফা বানান? মাতবুরি দেহান, সাদওয়ানে বইয়া গপ মারেন, জিভুত লইয়া বালা আসি, কিতা বালা? এ ফাঙ্গাস আর তেলাপিয়া খান যে, এ কারণে বালা। হ্যাঁ, এ ফার্মের মুরকা আর কক মুরকা, দুন্দুল আর করলা, দৈন্যাত আর কাঁচামরিচ, টমাটো আর এ শশা, এই তো খানা। আর কিতা কথা বলে? নার কি ঘুরে গেলে তো ফাঙ্গাস তেলাপিয়ে
দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা? খুব আশ্চর্য কিছু, অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা। এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান, বিড়ি খান,